এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। তো এই যে মামা এখন মোবাইল দেখছে বসে বসে, ওর চুল টুল বেঁধে দিয়েছি, বিছানাবাটি গুছিয়ে নিয়েছি। আর এই যে এই পর্দাটা এখানে লাগিয়েছিলাম, এই পর্দাটা লাগিয়েছি। তো আজকে হলো বার বৃহস্পতিবার, আর কালকের থেকে ঠাকুর দেবো। আজকে ঠাকুর দেবো না, মানে দেবো না আর কি। আর এখনও কিছু করা হয়নি, কাপড় চোপড়ও ধোয়া হয়নি, বাসি কাপড় আজকে ধুইনি। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে, 8:30 হয়েছে। কালকে বিড়ালে এখানে মামামের খেলু ফেলে দিয়েছিল। এই যে এখানে সব খেলু রেখেছে, তো ফেলে দিয়েছে, চপ চপ সাউন্ড দুটোর দিকে। আমার ঘুমে অনেকটাই লেট হয়েছে, তো এখন এখানে প্রবেশ করব। প্রবেশ করতে হবে। আর দিদাকে বলেছি রুটি বানিয়ে দাও, ওদের যখন রুটি বানাবে তো আমি বলেছি আমাকেও দিয়ে দাও রুটি। আজকে সকালে রুটিই খাবো, মামামকেও দেবো, জ্যাম দিয়ে দেবো। আর আমি চাচু দিয়ে খেয়ে নেবো, কারণ সকালে ডেলি ও ভাত খেতে চায়ও না, ডেলি ভালো লাগে না, স্বাভাবিক। মামামকে রেডি করে, ওর ফ্রেন্ড যদি আসে তাহলে ও খেলবে, আর আমার এদিকে এখন কাজ বাজ আমি শুরু করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা স্কিপ করে দেখবে। আবার আসছি। তো এই টাইমটায় কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু বলাটা মানে কপিরাইট দিয়ে দেবে, গান চলছিল পাশের বাড়িতে। তো যখন মামামের ফ্রেন্ড চলে এসছে, মামামের ফ্রেন্ডটার নাম হলো রোশনি আর কি। ও মামামের সাথে খেলে, ও এক স্কুলই আর কি পড়ে। আমি তোমাদেরকে আগের ব্লগও বলেছিলাম ও ক্লাস 4-এ উঠবে এবার, মামাম তো এবার ক্লাস 3-তে, 1 বছরের আর কি বড়। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মামাম তো খাবে রুটি দিয়ে জাম দিয়ে, ওকে জিজ্ঞাসা করলাম যে খাবে নাকি তুমি? বললো হ্যাঁ আন্টি আমি খাবো। মেয়েটা না খুব সত্যি খুবই ভালো, খুব মানে একটা মিষ্টি স্বভাবের আর কি, খুব ভালো লাগে। আমার মামামের মতোই বেশি আর কি, মানে একদম চঞ্চল, বেশি একটা চঞ্চল তো আমি সত্যি, নিজের মেয়ে যেরকম সেরকমই দেখবে একটা হ্যান্ডেল করা যায়, অতিরিক্ত তো হ্যান্ডেল করা যায় না। তো দিলাম আর কি দুজনকে দুটো রুটি জাম লাগিয়ে। আমার মেয়ে তো পুরোটা খেলোই না, আগে কেক খেয়ে বসে আছে, আবার ও আবার রোশনি আবার খেয়েছিল। তো ওদেরকে দিয়ে ওরা খেলছে, তাই আমি ভাবলাম রান্নাটা করে নিই। আজকে রান্না করব ডিম আলু দিয়ে তরকারি। আলু, যে ছোটো ছোটো আলু, যেগুলো আলুর দমের আলু হয় না, ছোটো ছোটো আলু, অনেক দিন আগে মাকে আর কি মা থেকে কাপড় নিয়ে একজন আর কি আন্টি দিয়েছিল আলু আর কি। তা আমাকে মা অনেক দিন আগে, মা ওদের তো খাওয়া হয়ে গেছে, আমাকে দিয়েছিল, আমি আর মানে খাইনি। তো আজকে ভাবলাম মাকে বলছিলাম যেগুলো এইদিকে পড়ে ওইদিকে পড়ে, তো থেকে সবগুলো মানে একদম করে এক জায়গায় করে একটা করে নিই, ডিম দিয়ে মাকে ভালো লাগবো। সত্যি ভালোই লেগেছিলো। আর একটু ঝাল দিলে ভালো হতো, কিন্তু আমি তো ঝাল দিতে পারবো না, কারণ মামা বেশিটা ঝাল খাবে না, আর জ্বরের মুখ না, ডালও খেতে চাইছে না। তো এই যে মায়ের আধা টুকরার মতো আর কি, হাফ হবে, মিষ্টি কুমড়ো দিয়েছিল। সো এটাকে বাচ্চিয়ে দেখবে, একটু না চিনি না দিলে ভালো লাগে না, কারণ কুমড়োর মধ্যে, সব কুমড়োর মধ্যে কিন্তু মিষ্টি আজকাল থাকেই না, মিষ্টি আমি বলবো সব তো মানে সারের তো থাকেই না। তো একটু মিষ্টি দিলে সময় যখনই ভাজি, তোমরাও এরকমই ট্রাই করবে, যখনই ভাজবে অল্প একটু চিনি দিবে, দেখবে খুব একটা ভালোই একটা টেস্ট হয়। কাঁচা লঙ্কা সম্বাস দিয়ে আর কি আমি ভেজেছি, ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে দিকে ভাবলাম ইয়েটা হয়ে গেছে, তো মিষ্টি কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে, এই যে বাটির মধ্যে রাখা আছে। এখন আমি এই কড়াইটাতেই আবার করবো। আর আমার কিন্তু ডিম জিনিসটা কিন্তু একটু ভেজে দিলে ভালো লাগে, সিদ্ধ ডিমটা, কিন্তু মাম্মা আবার না বেশি একটা ভাজলেও খেতে চায় না। তো আমি আর এখন তো মানে কি বলবো, আগে তো আলাদা আলাদা করতাম, এখন যেহেতু আমি খাবো, অমিত আবার একটু মানে একটু ঝালটা দিলে ভালো লাগতো, স্বাভাবিক। ও যেহেতু তো তোমরা বুঝতেই পারছো, ও স্বাভাবিক এরকম একদম লাগে, তবে কোনো সময় খেয়ে নিত। তো এই যে 3টে ডিম ছিল, 3টে ডিমই বানিয়ে ফেলছি, আর ডিম ছিল না ঘরে। আর রাত্রেবেলা হবে, মামামের একটা থাকবে, আর আমি একটা আলু টালু সিদ্ধ দিয়ে দিলে আমার হয়ে যাবে। তো এই যে বানিয়ে নিচ্ছি, আর ওই আলুগুলো দিয়ে বানাচ্ছি আর কি। আর সব কিছু দেখবে ইয়েবেলা মানে রান্নাঘরে না, সত্যি কথা বলতে কি আজকে সকাল সকাল আসা হয়নি, একটু লেট করেই এসেছি রান্না করতে, কারণ রান্না করে উঠেই আর কি গরম গরম যেহেতু আমার মানে একটা ভাতটা তো পরে বানিয়ে নেব, ভাত অল্প আছেও কালকে, ভাতটাও বসাতে হবে। আর সবজি উবজি এতটা নেই, দেখতেই পারছো সবজির ঝুড়িটা পুরোই খালি, কারণ আমরা না মা মেয়ে বলতেই সবজি খেতে চাই না, মামাম তো খেতেই চায় না, আর আমার অতটা সবজিটা সত্যি একদম ভালো লাগে না এতটা খেতে। আমার ওই ডিম, আলু, ওই কী বলে এটাকে, সয়াবিন, তারপরে দিকে এগুলো আর কি, শুটকি, এগুলো আর কি খুব ভালো লাগে, এগুলো জিনিস ভালো লাগে। তো অল্প অল্প করে এনে খাওয়া যায়, পিছনে যেহেতু আমাদের দোকান আছে আর যেতে হয় না। তো তারপরে দিকে এই যে করছি, আমার যেহেতু এখনও মিক্সিটা আসেনি, তো আমাকে এখন কুড়িয়ে আর কি করা হচ্ছে। আর মাদের মিক্সিটা আমি আর বের করে আনি না, কোনো কোনো সময় আনি মাংস বানাবার সময়, এখন অল্প তো ওই কুড়িয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো একদম লাইটলিভাবে করেছি, আর একটু ঝাল দিলে কিন্তু সত্যি বন্ধুরা খুব টেস্ট হতো, কিন্তু দিতে তো পারবো না, মেয়ে আমার খাবে না। তো এই যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমের সাথে তোমরা দেখেইছো, তো ওইটাকে আর কি এখন ভালো করে করে নেড়ে নুড়ে একটু ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো।
সব কিছু আলুর খোসা, ডিমের খোসা আর কি সব কিছু এক জায়গা করে প্লাস্টিকে ভরে নিয়েছি। তো এই যে ডাস্টবিনের আর কি বস্তাটার মধ্যে ভরে দেবো। এখানে মানে উইকের মধ্যে 2 days আর কি ডাস্টবিন আসে, তো নিয়ে যায় আর কি, এখানে রেখে দিই। আর এই দেখো আমাদের বাড়ির বেল গাছ, খুব সুন্দর লাগে আমার এই বেল গাছটা দেখলে। মানে এতটা বড় না, ছোট আছে আর কি। তো এখন এটা থেকে পাড়া হচ্ছে না আর কি, পাড়া হয় না, কারণ যেহেতু বাজার থেকে কিনে আনা হয়। ছোটো গাছ রেখে দিয়েছি, পরে রেখে তুলবো আর এখানে সব ইয়ে করে হয়, বেসিন পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের চুলা গ্যাস ওভেন ওভেন, আর এদিকে দেখো সব এখন তরকারিগুলো দেখাই রান্না বান্না। এখানে একটু ভাত আছে, কালকের ভাত, এটা যেহেতু আমরা সকালে আজকে ভাত খাওয়া হয়নি। আর এই যে ডিমের ঝোল আলু দিয়ে, ছোটো আলু দিয়ে। কালারটা এরকম হয়েছে কারণ যেহেতু মেয়ে খাবে। ডাল দিয়ে, ডাল আর করিনি কারণ জলের মুখ তো ওর ভালো লাগছে না বলে ছোটো আলুগুলো দিয়েছি। কালার দেখো, মোবাইলে এরকমই দেখায় সত্যি। এই যে মিষ্টি কুমড়া ভাজা, একটু লেগেও গেছে ডাস্টবিন ঠিক। আর একে কেউ দেখলে বুঝবে। করবি নাকি স্নান? করবি? এখন স্নানের কথা। সকাল থেকে বলছি স্নান করো, বলছে না আমি স্নান করবো না, কোনো মতেই রাজি করতে পারছি না। এখন দেখুন যে 1টা বেজেছে, তখন বলছে বলে আমার দিদা ঠিকই বলে, একটু বেলা হলে দেখবে নিজের থেকেই বলবে স্নান করার জন্য, তখন স্নান করিয়ে দেবো। আর এখানে যে ব্ল্যাঙ্কেট খোলা, এখানে বোলাকে ঘুম পাতিয়েছে না, ভিতরে বোলা না, ভোলা কুমার ভিতরে আছে, থাকে না আমার ব্ল্যাঙ্কেটটা গুছানো সত্যি। আর দিদাই এখন বাজে 4টে হয়ে গেছে, 2-3 মিনিট বাকি আছে। আর ভাত খেতে খেতে আজকে 3:30 হয়ে গেছিলো, লেট হয়ে গেছে। লেটও হয়নি, মানে চান করে 2টোর দিকে অমিতের সাথে কথা বলে 2টোর দিকে চান করতে গিয়েছিলাম, ধরো 5-10 মিনিট চান করতে লেগেছে। সো এসে তো দিদার সাথে কথা বলতে বলতে একদম লেট হয়ে গেছে, 3:30 বাজে গেছে। গল্প ঝুলিয়ে গল্প শেষ হয় নাকি। আর কি বলে এটাকে, শুয়ে এখন দেখছি আর এই যে গাছপালাগুলোকে। আর তোমার আমি প্রত্যেক দিনই আমি ব্যাক ক্যামেরা করে দেখে, আমার এতটা ভালো লাগে না এরকম, মানে তাকিয়ে থাকে দেখবে, সবুজ গাছপালা দিয়ে তাকিয়ে থাকলে নিজের মানে একটা সত্যি একটা শান্তি। দাঁড়াও দেখাই, তোমাদের জানোই তো, আমি একটা দেখাই, আমার খুব ভালো লাগে তার জন্য। দেখো এখন তো কামরাঙ্গা নেই, কামরাঙ্গা এখন থাকবেও না, দাঁড়া ভালো, কামরাঙ্গা এখন নেইও। তো ঠান্ডার সময় বোধহয় হয়, এখন বোধহয় হয় না, জানি না আমি এতটা। আর দেখো কী হারে মুকুল এসছে, এটা কিন্তু আমাদের গাছ না, এদের গাছ, এটা এই বিল্ডিংটা যে ওদের গাছ, এবার বাড়িতে থাকে না। কী হারে মুকুল এসছে, এবার কিন্তু ঝড়ও হবে, খুব ঝড় হবে। মুকুল যত আসবে তত ঝড়ের পরিমাণটাও বেশি থাকে। আর ওদিকে যেহেতু একটা গল্লি, কিন্তু এটাই যে সবসময় তোমাদেরকে দেখায়, এটা একটা এই গল্লির আর কি বাইলেন, এটা দেখাতেও পারছি না ছাতা, এই যে বাইলেন। ভালো লাগে না দেখতে সত্যি। বসে দেখছিলাম, ভাবলাম তোমার সাথে শেয়ার করি, মোবাইলও ঘাটছিলাম। এই যে মামাম দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি এখানে শুয়ে শুয়ে করছি। আর থ্রেডিং করতে হবে, আইব্রো উঠে গেছে, কী করবো কী করবো। তো মামামকে বললাম আয় আমি চুলটা বেঁধে দিই একটা আর কি। তো আমি বললাম যে বিনোনি গেঁথে দিই, না ও করবে না, ও এরকম একটা করবে, বলবে যে না এরকম বান দিয়ে দাও, পনিটেল করে দাও। তো পনিটেলই করে দিলাম, কিন্তু রাখেনি, দেখেছি তো খুলে ফেলেছে। ওর বলে ব্যথা করে, কী যে বলবো না আমি সত্যি। চুল বেঁধে রাখবেও না, চুল কাটতেও চায় না। বলেছিলাম না কেটে দেবো, মার্চ মাসেই কেটে দেবো ওর বার্থডের আগে, তো বলছে না কাটবে না। তো আমিও ভাবলাম ঠিকই আছে, স্কুল যাবে কয়েকদিন পরে, ভালো করে যদি বিনোনি গেঁথে দিই তো স্কুল চুলটা থাকবে, দেবে কেটে ফেলে না ভালো করে বাঁধাও যায় না। আর এখন বড় হয়ে গেছে তো বেশি একটা কাটলে না ভালো লাগে না, নেড়া নেড়া লাগবে দেখতে। আর প্লিজ আমার সাইডের সাউন্ডটা একটু অ্যাভয়েড করো, সরি, কারণ মামাম টিভি দেখছে, টিভির সাউন্ডটা কমাচ্ছে না, এত সময় বলছি। আমারও ইচ্ছা করছে না যে বিছানা থেকে নেমে গিয়ে অন্য জায়গায় গিয়ে ভয়েস দেবো। তো এই যে দেখো মেয়ে আর কি বলছে যে না কেন বাঁধতে হয়, তাই আমি বলছি সন্ধ্যার সময় হেয়ার মানে বেঁধে রাখতে হয়, নাহলে ভালো না, কে কারে বোঝাবে। আমি নিজেই তো ছেড়ে বসে আছি। আমি আসলে না এরকম বিছানার মধ্যে শুলে না আমি বেঁধে রাখতে পারি না, আমার প্রবলেম হয়, তবে বাঁধাও তো যায় না শুলে পরে। তো আমি যখনই মানে উঠবো তখনই বেঁধে দেবো। আর আমি এমনি এতটা বোধহয় মেয়ে আমার মতোই হয়েছে বন্ধুরা, সত্যি আমি অতটা বাঁধতে চাই না, দেখবে সবসময় খুলে মুলেই রাখি। তো যখন বলছি কঙ্গিটা রেখে। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:30, পুরো 6:30, কারেক্ট 6:30 বাজে। আর দেখো মা দেখো এই যে চা দিয়ে গেছে, এখনো রয়ে গেছে, আমি খাইনি, গরম আছে খাবো। আর এই যে আরেকজন বসে বসে টিভি দেখছে চেয়ারে বসে বসে। তো বলছিলাম যে চুলটা বেঁধে দিয়েছি, তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে, সেটা খুলে ফেলে পাগলি সেজে বসে আছে, আর যেভাবে বসেছে টিভি দেখার জন্য। আর মা বলছে বায়না করছে পুরি খাবে, আমি তো পারবোই না, মা এসছে মা বানিয়ে দেবে।
তো মা চাও দিয়ে গেছে, আমি ভালো লাগছে না, মানে সারাদিন যখন শুয়েছি ভালো কি মানে শুতে শুতে যেটা একটা একটা কীরকম লাগে না এরকম লাগছে। আমার এখন কোনো কাজ বাজ নেই, রাত্রেবেলা কী করবো না করবো জানি না, তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি চাটা খাবো। মহারানী ভিক্টোরিয়া খেয়ে ফেলুন। ওই যেটা গরম দীক্ষা দিদি না পাঠিয়ে দিচ্ছে, দেখুন আমার মার অবস্থা সত্যি। সারাদিন কোথায় ইয়ের কী বলে এটাকে এসিজির মিটিংয়ে ছিল, আর এখন এসে নিয়েকে নাতিনকে পুরি বানিয়ে দিয়েছে। সত্যি এটাই হয় দিদাদের ভালোবাসা। একজনকে বসে না। তো সকালে আমি এই কথাটা, বিকালে আমি এই কথাটা বলিনি যে মা কোথায় গিয়েছিলো, বলিনি, কারণ এখানে অনেকেই আমাদের ব্লগ দেখে, তার জন্য এসিজির একটা আর কি মিটিংয়ে গিয়েছিলো। আর এখন এসে এখন খাবে পুরি বলছে, তো মা বলছে যে আমি দোকান থেকে কেক কিনে দিই না, ও পুরি খাবে, তো এখন বানিয়ে দিল। এটাই হয় না? আমার দিদাও আমার জন্য করতে থাকে, আর ওর দিদা ওর জন্য করতে থাকে। এখন দি গরম বাবা। দেখবে নিজেদের ভালো লোকেদের ভালোবাসা এরকমই হয়। ওই বলে না যে উপরের যে একটা থাকে ভালোবাসা, একটা একদম মুখের ভালোবাসা থেকে না, এগুলো হলো আসল ভালোবাসা, তাই তো? তো এখন ভাত খাবে মাম্মাম। এখন বাজে 9টা বাজার, 9টা বেজে 10 মিনিট হয়ে গেছে। তো এই দেখো খেলা, শুয়ে শুয়ে খেলা করছে। আমি একদম শুয়েই ছিলাম, যেহেতু আমার এখনো ফিল্টার কেনা হয়নি, তো ওখানে তো ওই ফিল্টারটা রয়ে গেছে অমিতকে, মানে ওখানে ফিল্টারের দরকার, জলটা দেখবো একটু পরিষ্কার খেতে হয়। তো এমনিতে ওখানের জল মানে ইউই আছে পরিষ্কার, এত একটু জলটা খেতে হয়, তারা মোবাইলটা নিয়ে রাখি। তো ভাবলাম যে না ফিল্টারটা থাকুক, আর এখানে একটা কিনবো। তো একটা একটা করে বুঝতেই পারছো, সব মাসে একটা একটা করে। এখানে ফ্যান কিনতে হবে, এখন আবার ফ্যান হবে আসবে ফ্যান, 2-3 দিন পরে ফ্যান আসবে। দেন আরও কিছু কিছু তো কিনতেই হবে। তো সব কিছুই লাগে একটা সংসারে, যতটুকু জিনিস লাগে সব কিছুই লাগে। তো ফ্যান তো আগে ছিল না, শিলংয়ে তো ফ্যানের দরকারও ছিল না, এখানে তো ফ্যান লাগবে। এই মান্থেই বোধহয় লাস্টের থেকে ফ্যান লাগবে, এখনই যা গরম পড়ছে, তখনও ফ্যানটা এতটা লাগছে না। তো ভাবলাম যে না ফিল্টারটা পরেই কিনবো। তো মাদের যেহেতু ফিল্টার আছে, আর মা আমাকে বলছো দরকার নেই কিনা, আমাদের তো ফিল্টার আছে, তো আমি কিনবো কয়েকদিন পরে। তো ফিল্টারের জল নিয়ে আসলাম। আর এখন দুপুরের যে ডিম তরকারি করেছিলাম সেটা আছে, ওটা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো, আর আমি একটু তরকারিতে খাবো, কারণ মা যে মামামকে পুরি দিয়েছিল আমিও খেয়েছি পুরি, পুরো পেট ভর্তি। তো অল্প করে আমি একটু ভাত খেয়ে নেবো, এটা খিদে নেই, তার জন্য কিছু বানাইও নেই। ভাত বেড়েছি মামাম এতটা খাবে না, কারণ ওর খিদে নেই, শুধু মানে ঘুমের বলছে খেয়ে নেবো। বন্ধুরা এখন বাজে প্রায় 10টা, কি পুরো রাইট 10টা বাজে। আর আমাদের খাওয়া দাওয়াটা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছিল, 9:30টার দিকে বাবা এসেছে, অল্প একটু গল্পগুজব করলাম। গল্পগুজব করে এই দেখো আমার পাগলি বসে বসে কী করছে দেখো। এটা টানাতে হবে। তো এখন ঘুমোবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগে স্কিপ করে ভিডিও দেখো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। বাই, একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস। বাই।